হ্যালো ফ্রেন্ডস, আবারও আপনাদের সবাইকে আমার নতুন একটি ব্লগে ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। আজকের এই ভিডিওতে থাকছে সানি ভাই আমার সাথে, আর সানি ভাইয়ের আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম ধর্মনগর যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম আমাদের বাজারে। এখানে আসার পর একটা রেস্টুরেন্টে ঢুকে কিছু অর্ডার দিয়ে দিলাম। আজকে বাড়ি থেকে বের হয়ে ফার্স্ট টাইম খাওয়া দাওয়া শুরু করে দিলাম, তার কারণ হচ্ছে দুপুরে বাড়িতে খাওয়া দাওয়া হয় নাই, সেজন্যই। তারপর আমরা তাড়াতাড়ি করে এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম। আর এবার আমি আপনাদেরকে বলবো আজকে আমরা ধর্মনগর কেন যাইতেছি। ধর্মনগর যাইতেছি এজন্যই, গেছে কালকে রাত্রে আমাদের রাহুলের একটা মেয়ে জন্ম হয়েছে, তো ওই মেয়েটাকে দেখতে যাইতেছি আমি আর সানি ভাই। আর অ্যাকচুয়ালি গাইজ আমি রাহুলের মেয়েটাকে কালকে রাত্রেই দেখেছিলাম, তার কারণ হচ্ছে আমি ওর জন্মের সময় হসপিটালে ছিলাম। তারপরও আমি আজকে আবারও দেখতে যাইতেছি, তার কারণ হচ্ছে গাইজ কালকে রাত্রে আমি রাহুলের মেয়েটাকে কোনো কিছু গিফট করতে পারি নাই। আর তার কারণ হচ্ছে গাইজ কালকে রাত্রে ধর্মনগরের দোকান সবগুলো বন্ধ হয়ে গেছিল বলে তাই দিতে পারি নাই। আর আজকে সকালে সানি ভাইও দেখতে গিয়েছিল, বাট ও কোনো কিছু গিফট করতে পারে নাই, কারণ সকাল সকালেও দোকান বন্ধ ছিল। তো এবার আমাদের যাইতে হবে একটি কাপড়ের দোকানে ওর জন্য কিছু গিফট কিনতে। তো ফাইনালি আমরা চলে আসলাম একটি কাপড়ের দোকানে। আর যেহেতু গাইজ ও অনেক ছোট বাচ্চা, ওর জন্ম কালকেই হয়েছে, ওর জন্য তো তেমন বেশি কিছু নেওয়া যাবে না। তাই আমি দোকানদার আঙ্কেলকে বললাম এই ছোট বাচ্চার জন্য আঙ্কেল কি গিফট নিলে ভালো হবে। তো উনি আমাকে বললো একটা ট্রায়াল আছে যেটা দিয়ে ওকে কুলে নেওয়া যাবে, সেটা নিতে পারো। তো আমিও আঙ্কেলকে বললাম ঠিক আছে আঙ্কেল, তাহলে এই ট্রায়াল একটা দিয়ে দেন আর তার সাথে একটা নিমা দিয়ে দেন। তো আঙ্কেল আমাকে একটা ট্রায়াল আর তার সাথে একটা নিমা দিয়ে দিল। এবার সানি ভাই আঙ্কেলকে বললো আঙ্কেল আমি ওর জন্য কি নিতে পারি। আঙ্কেল বললো তুমি একটা গামছা নিতে পারো যেটা দিয়ে ওর গা মোছানো যেতে পারে, আর তার সাথে একটা নিমাও নিতে পারো। এরপর সানি ভাই বললো ঠিক আছে আঙ্কেল, তাহলে আমাকে একটা গামছা আর একটা নিমা দিয়ে দেন। তো ফাইনালি দেখতে পারতেছেন আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাবো হসপিটাল। তো ফাইনালি গাইজ আমরা চলে আসলাম আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে। এবার আমরা চলে যাব হসপিটালের ভিতরে। হসপিটালের ভিতরে চলে আসলাম গাইজ, এবার আমাদের চলে যেতে হবে সেকেন্ড ফ্লোরে, কারণ রাহুল ওর বউ নিয়ে সেকেন্ড ফ্লোরে আছে। ফাইনালি আমরা চলে আসলাম সেকেন্ড ফ্লোরে। এবার দেখতে পারতেছো আপনারা রাহুলের মা রাহুলের মেয়েকে কোলে নিয়ে হাঁটতেছেন। মাশাআল্লাহ, রাহুলের মেয়েটা কিন্তু অনেক কিউট গাইজ। আপনারা ওর জন্য দোয়া আশীর্বাদ করবেন যাতে করে ও একদিন অনেক বড় হতে পারে। তারপর গাইজ আমরা এখানে খুব বেশি সময় না দাঁড়িয়ে চলে যাইতেছি হসপিটালের বাইরে, তার কারণ হচ্ছে আমাদের একটা রিলস ভিডিও শুট করতে হবে। রিলস ভিডিও শুট করার জন্য গাইজ আমরা চলে আসলাম ওই দিকে। এখানে আসার পর আমরা একটা রিলস ভিডিও শুট করে নিলাম। ভিডিও শুট কমপ্লিট করার পর গাইজ আমরা চলে আসলাম আবারও দিঘির পারে। এখানে আমাদের সাথে রাহুলও চলে এসেছে। এরপর গাইজ আমরা তিনজন মিলে চলে আসলাম একটি ঠান্ডার দোকানে একটু ঠান্ডা খাওয়ার জন্য, কারণ গাইজ এই মুহূর্তে গরম কিন্তু অনেক বেশি, আর এই গরমের মধ্যে ঠান্ডা খাইলে অনেকটা ভালো লাগে। এরপর গাইজ ঠান্ডাওয়ালা ভাই আমাদেরকে ঠান্ডা দিয়ে দিল। ঠান্ডা দেওয়ার পর আমরা তিনজন মিলে এখানে অনেকক্ষণ ঠান্ডা খাইলাম। ঠান্ডা খাওয়া শেষ করার পর গাইজ আমরা এখানে ফানের অর্ডার দিয়ে দিলাম। তো ভাই আমাকে এবার ফান দিতে একটু লেট করতেছে, সেজন্য আমরা এখানে তিনজন দাঁড়িয়ে গল্প করতেছি। এরপর ফাইনালি ভাই আমাদেরকে ফানওয়ালা ভাই ফান দিয়ে দিল। আমরা ফান খাওয়া শেষ করে চলে আসলাম ওই দিকে। এখানে আসার পর ভাই দেখতে পারি রাহুল আমাদের জন্য মিষ্টি নিয়ে চলে এসেছে। আমাদের জন্য বলতে গাইজ আমাদের জন্য না, আমাদের বাড়ির জন্য, আসলে সানি ভাইয়ের বাড়ির জন্য আর আমার বাড়ির জন্য মিষ্টি নিয়ে চলে এসেছে ওর মেয়ে উপলক্ষে। আর আপনাদের সবার কাছেও দোয়া আশীর্বাদ চাইতেছে যাতে করে একদিন ওর মেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের দেশের জন্য ওদের জন্য কিছু করতে পারে। অবশ্যই গাইজ ওর মেয়ের জন্য আপনারা দোয়া আশীর্বাদ করবেন যাতে একদিন অনেক বড় কিছু হতে পারে। তো যাই হোক গাইজ, আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজে দেখা থাকলে পেজটি ফলো করে দিন। আবারও দেখা হবে আপনাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।